আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহর জন্যই আমার জীবন, আল্লাহর জন্যই আমার মৃত্যু। কেউ আমার সাথে নাই, কেউ আমার সাথে যাবেও না। তাই দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়টা এই মানুষগুলোকে খুশি করার জন্য ব্যয় করবেন না। আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর কাছে ফেয়ার থাকেন, আল্লাহ আপনাকে সম্মানিত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে। আর আল্লাহ বলেছেন, যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো, কুন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে একটা কাজ করো। কি করো? ফাত্তাবিউনি, কার অনুসরণ করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে। ঠিক আছে, আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। যে মানুষ আল্লাহ সম্পর্কে যা ধারণা করবে, আল্লাহ পাক তার সাথে সেরকম আচরণই করবেন। আপনি যদি মনে করেন যে আপনি মাদক ছাড়া চলতে পারবেন না, এই চাকরি ছাড়া আপনার চলবে না, এই ব্যবসাটা চলবে না, আল্লাহ আপনাকে চালাবেনও না। আর আপনি যদি মনে করেন সুদ ছাড়া আমি চলতে পারবো না, শুধু এনজিওতে না চাকরিগুলো চলতে পারবো না, সুদ না খেলে না নিলে আমি চলতে পারবো না, আমার পরিবার না খেয়ে মারা যাবে, আল্লাহ এভাবেই আপনার তাকদীর লিখবেন, কারণ আপনি আল্লাহ সম্পর্কে এই ধারণাই করেছেন। যদি আপনি ইমানদার হন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, না আমি আল্লাহর পথে থাকবো, তার রাসূলের আদর্শে থাকবো, হালালে থাকবো, না খেয়ে মরে গেলেও হারামে যাব না, আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সম্পর্কে যা ধারণা করবেন তাই। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তাহলে বিশ্বাস করবে, চিন্তা করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। আল্লাহ পাকের একটা বড় দয়া যে আল্লাহ পাক চাচ্ছেন আমরা জান্নাতে যাই। আল্লাহ পাক চাচ্ছেন এই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক, আল্লাহকে ফিরে পাক, আল্লাহকে চিনুক, আল্লাহকে জানুক, দুনিয়াতেও সফল হোক, পরকালেও জান্নাতে যাক। এটা আল্লাহ পাক চাচ্ছেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া। কি করা? যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখিরাতে পাওয়া, এটাই চ্যালেঞ্জ। আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে। আমরা আল্লাহকে চিনতে পারি নাই। শোনেন, আল্লাহ পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে, এখানে যারা বসে আছে, এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন, মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ পাক এখনই জানেন সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? আর মনে করেন এখানকার মধ্যে কোনো এক ভাই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, সে জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, রাইট নাও। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে, সবচেয়ে বেশি মানুষের উপকার যারা করে, তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে 1 ভাগ, মাত্র 1 ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। শুধুমাত্র আল্লাহ দেখতে পারেন কার মনে কি চলছে, শুধুমাত্র আল্লাহ জানেন কার মনে কি আছে। তাই মনের মধ্যে খারাপ বিষয় রেখে, নোংরামি রেখে, অশ্লীলতা রেখে, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার প্রতি আসক্তি, অহংকার, রিয়া, এগুলো রেখে মানুষের কাছে ভালো সাজা যেতে পারে, আল্লাহর কাছে সম্ভব না।